হবিগঞ্জে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ২০টি লেভেল ক্রসিং বন্ধ করে দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। অরক্ষিত ক্রসিংয়ে নিয়মিত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রাণহানির আশঙ্কা কমাতে রেলওয়ের এই উদ্যোগ বলে জানা গেছে। তবে বিকল্প ব্যবস্থা না করে চলাচলের রাস্তা বন্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। জানা যায়, হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অরক্ষিত ও অনুমোদনহীন লেভেল ক্রসিং রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোনো ব্যারিয়ার এবং গেটম্যান না থাকায় ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার ঘটনা ঘটে। রেলওয়ের প্রকৌশল বিভাগ জানায়, জেলার মোট ৪৬টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ের মধ্যে প্রথম পর্যায়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি বন্ধ করে দেয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে বাকি ২৬টিও বন্ধ করা হবে। এগুলো তো অতীতের রাস্তা ছিল না, বুঝছেন? এগুলো অবৈধ রাস্তা, যেগুলো এগুলো সবই আপনার বন্ধ করে দেওয়ার জন্য সরকার আজকে ২টা বছর ধরে ইদানিং উপদেষ্টারা বহুত বিভিন্ন ধরনের আপনার হয়রানি করতেছে সাহেবরানি। আপনারা পারেন না, আপনারা তাহলে থাকেন কেন সেকশন আর নতুবা এলাকাবাসী একটা ব্যবস্থা নিবে। আমরা উদ্যোগ নিয়ে আর কি, ওনারা যদি উদ্যোগ নেয়, ওনারা আপাতত যেমন অন্য অন্য বহু জায়গায় আছে নিজস্ব নিজেরা আপাতত চালায়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জানা যায়, বাহুবল উপজেলার মির্জাচুলা সড়ক এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম বড়চর সড়কে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত বন্ধ করতে বসানো হয়েছে লোহার পাত ও খুঁটি। এদিকে বিকল্প ব্যবস্থা না করে সড়ক বন্ধ করায় বিপাকে পড়েছে স্থানীয়রা। বিকল্প রাস্তার ব্যবস্থা না করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাইবার কোনো সুবিধা নাই, বিকল্প সুবিধা থাকতে তবে আমরা ১,০০০-২,০০০ মানুষ বইতে চাইতাম। একটা আগুন লাগলো, একটা রুগী নিয়ে যাইতাম, আমরা কই যাইতাম, আমরা বিকল্প রাস্তা আমরা যাইতাম। অবগত করার জন্য আমরা এই যে আমি আজকে যাইতেছি, আমরা সব দরখাস্ত নিয়েছি। তখন উপজেলা নির্বাহী অফিসারের দ্বারা যাইব, উনি আমাদের কি আশ্বাস দেন। আমাদের গ্রামের প্রায় ২ থেকে ৩,০০০ মানুষ এখন বর্তমানে জিম্মি মতো অবস্থায় আছে এই রেল লাইনের ব্লকের কারণে। আমরা সরকার রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই ২,০০০-৩,০০০ মানুষের অবস্থাগত বিবেচনা করে যাতে করে রেল লাইনের ব্লকগুলো খুলে দেওয়া হয় আর কি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা না করে রাস্তা বন্ধ করায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।